আজকে আমি রান্না করি মুরগির চামড়ি। মুরগির চামড়ি কিন্তু মোর খাইতে খুব ভালো লাগে, জানো অনেকে পছন্দ করে না, কিন্তু মুই কিন্তু পাইলে ছাড়ম না। তো অনেকদিন পর মুই মুরগির চামড়ি পাইছিলাম, মনের মতো করে রান্না করি চাইছিলাম, ভাজা ভাজা করে রান্না করিম, কিন্তু না, একটু অন্য কিছু মিশাল দিয়ে রান্না করিম। আজকে নতুনভাবে রান্না করিম, কারণ মুরগির চামড়া কিন্তু মুই আজকে যে করে রান্না করছিলাম এরকম কিন্তু অনেকে করে না, মানে কেউ করে না আর কি। মুই যে করে দিয়েছিলাম সবাই একটু মানে ভাজা ভাজা করে খায়, কিন্তু মুই এরকম না, মুই একটু অন্য টাইপের রান্না করিম, সেটাই তোমাদের সাথে শেয়ার করিম। ভিডিওটা কিন্তু তোমরা উপর দিকে ঠেলা দেবে না। আসলে আমি আঞ্চলিক ভাষায় কথা কবার নাইছে, অনেকে হয়তো কথা বুঝতে নয়, এটা আমার গাইবান্ধার ভাষায়। ভাবলাম যে তোমার ঘর যেতে একটা লং ভিডিও দিলাম, তাহলে আমি মোর গাইবান্ধার ভাষায় দাম। যাই হোক, অতি মশলাগুলো কষানি দিয়ে চামড়া চামড়াগুলো সুন্দর করে কাটি কুটি নিবে নাইছিলাম, নিয়ে সুন্দর করে ধুবে নাইছিলাম। কারণ মুরগির চামড়ার বাঁচতে ধুতে যতটা কষ্ট, বিশেষ করে খাইতে কিন্তু অত কষ্ট লাগে না। যেহেতু মুরগির চামড়ি টুমড়ি আছে, পাও আছে, গিলেগোল যা আছে সবকে নিয়ে মশলার সাথে সুন্দর করে কষা বানাইছিলাম। সাথে অনেক কিছু দেওয়ার কথা করছিলাম, সেটা হলো জালি কুমড়া আর আলু এলে ভাত দিয়ে রাখছিলাম। চামড়িগুলো কষানি হচ্ছে, তার মধ্যে ওইলা দিয়ে সুন্দর করে কষা বানাইবা আগে। আর এদিকে মোর কাজকামগুলো আসছিল, ময়লা আসছিল, ফিরলো বেসিনে তো অনেক প্লেট ছিল, ভাগে ভাগে না তরকারিটা নাড়াতাম, নাতে নাগিয়ে গেলে তো ফির সমস্যা, খাওয়া যাবে না গন্ধ করলে। যাই হোক, কষানি শেষ হয়েছে, এখন একবারে ঝোল দিলাম, অল্প করেই দিম, কারণ আমি এটা মাখা মাখা করি। যেহেতু চামড়ি আর হলো জালি কুমড়া আলুগুলো ভাপ দেওয়া, এই জন্য কম করে ঝোল দেওয়া, মাখা মাখা যাতে হয় এই জন্য কম করে ঝোল দেওয়া হয়েছে। আর এদিকে মোর বেসিনে তো অনেক কাজকর্ম আসছিল, থালা বাসনগুলো ধোয়া লাগতেছে, তাই এগুলো মাঞ্জি ঘষি নিবেন একদম। যাক কয় এক ঢিলে দুই পাখি মারালো, এদিকে মোর রান্না বান্না হলো, এদিকে মোর ঘরের কাজকর্মগুলো মেকআপ হয়ে গেলে কি আর করার আছে, মেয়ে মানুষ তো সব দিকেই তাল দেওয়া লাগে। ডিউটি থেকে আসি আমি এখন কাজকর্মগুলো নাকছিলাম, আর ভাবছিলাম যে তোমার ঘর সাথে না ভিডিও শেয়ার করম, যে তুমি টুকটাক ভিডিও ছাড়মে ফেসবুকে যায়, তাহলে কি করি। আসলে আগে ভয়েস ভিডিওগুলো দিয়েছিলাম, সেগুলো আর দেওয়ার ওই রকম ভিডিও আর করে মন চায় না, তাই ভাবলাম যে আমি সারাদিন যে কাজকর্মগুলো করম বা বাসাতে আসার পর যে কামগুলো করম সেগুলোই তোমার ঘরের সাথে শেয়ার করম। দেখুন তোমরা আমার এই ভিডিওগুলো পছন্দ করেন কিনা সেই চিন্তা ভাবনা করি আর কি, এইরকম লং ভিডিও করা বা পার্সোনাল ভিডিওগুলো করা। যদি তোমাদের কাছে মোর ভিডিওগুলো ভালো লাগে তো লাইক কমেন্ট করবেন, অবশ্যই মোক জানাবেন ভালো লাগে না খারাপ লাগে। তোমার ঘরে একটা কমেন্টিং তোমার আরও ভিডিও করার উৎসাহ তৈরি করবে, যে তুমি এই মানে এই ভিডিওগুলো করি না অন্য ক্যাটাগরি ভিডিও করি, অন্য কি ভিডিও তোমার ঘর ভালো লাগে। অন্য কি ভিডিও বলতে ধরো এনগেজমেন্ট ভিডিওগুলো ভালো লাগে নাকি এরকম পারিবারিক ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই সেটা তোমরা আমার কমেন্টে জানাবেন। এদিকে মশলাগুলো ভাজিয়ে নেবেন, কারণ মুই কিন্তু জিরা ছাড়া কোনো তরকারি খাম না। জিরাগুলো ভাজা শেষ করিয়ে তরকারিটা বসিয়ে দেয়। এই যে এখন এটা কিন্তু হয় উখলি, ঠিক আছে, কাঠের উখলি নিয়েছিলাম একটা, কারণ এই মোট যাই হোক যে কোনো তরকারি মোট জিরা ছাড়া হবাই নাই, মোট জিরে নাইবে। যাই হোক, জিরাগুলো আমার প্রেশার শেষ, এখন তরকারির মধ্যে দিয়ে তরকারিটা নাস্তার করিয়া তরকারিটা নামাম। না আমি এখন ভাতটা সেকা দেন দিয়ে তোমার ঘর, কারণ মোর তরকারিটা না খায়া দেখাম যে ক্যাঙ্কা হয়েছে, মোর কাছে কিন্তু সেই টেস্ট লাগছে। যাই হোক বন্ধুরা, মোর এই ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছেড়ে দিবেন। টাটা বাই, আল্লাহ হাফেজ, টাটা বাই।